সরকারিভাবে বিদেশে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে ২৮ আগস্ট ২০২৪ আজকে এই যে ২৮ তারিখে। তো কিছুদিন যাবৎ দেশের অবস্থা অস্বাভাবিক ছিল। এজন্য কিন্তু দেশের সার্কুলারগুলো বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি সার্কুলার পাবলিশ করতে পারে নাই। কেননা তখন সকল অফিস আদালত বন্ধ ছিল। তাই এখন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এজন্য আনপাবলিশড সার্কুলার গুলো কিন্তু এখন পাবলিশড করা হয়েছে। এখন ডেইলি আপনি সার্কুলার পাবেন। অনেক কিন্তু ইতিমধ্যে আবেদন করেছেন বিদেশে যাওয়ার জন্য। ব্রুনাই, দক্ষিণ কোরিয়া, জর্ডান এসব কান্ট্রিতে যাওয়ার জন্য আপনারা অনেকে আবেদন করেছেন। এখন কথা হচ্ছে এই যারা আবেদন করেছেন তাদের কিন্তু কিছুদিনের ভিতরেই আপনাদের মেসেজ চলে আসবে। আপনারা অ্যালার্ট থাকবেন এবং যারা আবেদন করবেন তারা অবশ্যই বিস্তারিত জেনে বুঝে আবেদন করবেন। অ্যান্ড আমাদের টিটিসিতে এই যে এখানে অসংখ্য সার্কুলার আছে সমগ্র বাংলাদেশ। ড্রাইভিং বিনামূল্যে কোর্স সমূহ এখানে গিয়ে দেখে নিয়ে আসবেন। এটা টিটিসির ইউটিউব চ্যানেল। বাংলাদেশ এটা সমগ্র বাংলাদেশের ইউটিউব চ্যানেল একটাই এটা। এখানে টিটিসি সমগ্র বাংলাদেশ এখানে দেওয়া আছে ড্রাইভিং, বিদেশগামী ট্রেনিং, কোরিয়ান ভাষা, জাপানি ভাষা, ইংরেজি ভাষা, তারপর কম্পিউটার ফ্রিল্যান্সিং, সকল ইলেকট্রিক্যাল, এখানে গার্মেন্টস, এই যে গার্মেন্টস এর ট্রেড, ব্লক বাটি, সুইং মেশিন অপারেটর, এই এগুলো কিন্তু এখন বর্তমানে চলতেছে, এগুলো চাকরি বেশি। তো আপনারা এই ট্রেনিং গুলো করে নেবেন ফ্রিতে এবং ভাতাও পাবেন, যাতায়াত ভাতা দেওয়া হয়। নিকটস্থ টিটিসিতে গিয়ে যোগাযোগ করলে আপনি ট্রেনিং করতে পারবেন। এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি আহ, কোন কোন দেশে আপনার সার্কুলার দেওয়া হয়েছে আজকে এবং আবেদন প্রক্রিয়া, কতজন লোক নেওয়া হবে, বেতন ভাতা থাকা খাওয়া সকল বিষয় বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দিব। তো এই যে এখানে সার্কুলার দেওয়া আছে মেশিন অপারেটর, তারপর জব ভ্যাকেন্সি, এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি। অনেকে বেসরকারি ভাবে বিদেশ গিয়ে প্রতারিত হন দালালদের ধরে, তাই সরকারি ভাবে যাওয়ার জন্য আপনাকে সাজেস্ট করব। অনেকে ইতিমধ্যে আমাদের টিটিসিতে ট্রেনিং নিয়েছেন, অনেকে বিদেশে ঠিকঠাক মতো গিয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত এবং তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের নিকটস্থ প্রতিবেশী এলাকার কেউ যদি যায় আপনি সরকারিভাবে যাওয়ার জন্য সাজেস্ট করবেন, তাহলে আশা করি আপনাদের অনেক সুযোগ সুবিধা পাবেন। তো এখন আমরা সার্কুলার নিয়ে আলোচনা করি। আপনি এখানে গুগলে গিয়ে সার্চ করবেন বোয়েসেল, এই লেখাটা লিখে সার্চ করলে আপনি এই লিখছে এরকম লিখলেই আপনি চলে আসবে। দেন এখানে বিদেশি নিয়োগ আছে, এখানে ইংলিশ থাকবে এরকম, আপনি বাংলা করে নিবেন বোঝার সুবিধার্থে। দেন এখানে জব ভ্যাকেন্সিতে অসংখ্য সার্কুলার দেওয়া আছে, মেশিন অপারেটর, তারপর মেশিন অপারেটর, প্রোডাকশন সুপারভাইজার, অপারেটর। তো এই সার্কুলার গুলো আপনি বিস্তারিত দেখবেন সুন্দর করে এভাবে, তারপর আবেদন করবেন। তো আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করি। আগে এই মেশিন অপারেটর নিয়ে আলোচনা করব, এই জন্য এই যে আরেকটা ইন্টারফেস আছে আমাদের এরকম, এই যে বোয়েসেল, এই যে এখানে অসংখ্য সার্কুলার দেওয়া আছে, আমরা একটু সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে এভাবে সার্চ করবেন BOESL, দেন সার্চ করবেন এই যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, প্রথমটা টাচ করবেন, দেন এরকম চলে আসবে। দেন এখানে এই যে সর্বশেষ খবর লেখা আছে, এখানে সকল দেখতে পাচ্ছেন, এখানে সকল, এটা হচ্ছে সরকারি এম্বাসি, এখানে সকলে টাচ করবেন, দেন এরকম দেখতে পাবেন। আজকের সার্কুলার দেখবেন, যেহেতু 28/8 এই দুটো সার্কুলার দেওয়া হয়েছে আজকে। দেন এখানে টাচ করবেন, টাচ করলে এরকম চলে আসবে। দেন আমরা এটাকে এখানে টাচ করব, এরকম পিডিএফ আকারে এটা সার্কুলার চলে আসবে। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করার জন্য চলে যাই, একটু জুম করে নিই। সর্বপ্রথম আমরা আলোচনা করব ক্লাসিক ফ্যাশনে জর্ডানস্থ, এটা নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল, সরকারি এম্বাসি। সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে গার্মেন্টসে কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার 28 জুলাই 2024 আজকে সার্কুলারটি দেওয়া হয়েছে। বোয়েসেলের মাধ্যমে নিকটস্থ জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনস্থ নিকটে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হয়। এখানে পদের সংখ্যা 300 জন এবং পদের নাম মেশিন অপারেটর। এই কোর্সটা টিটিসিতে আছে, আপনি করে নিতে পারবেন। বেতন এখানে দেওয়া আছে। আবেদনের মাধ্যমে আমরা সর্বশেষে আলোচনা করব। এখানে লেখা বয়স 20 থেকে 35-এর মধ্যে হতে হবে। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আপনি জর্ডানে ছিলেন বা অন্যান্য দেশে ছিলেন, এখন বাংলাদেশে আসছেন, এখন আবার যেতে চান, তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি 99% যাওয়ার জন্য উপযোগী হবেন, কারণ আপনি বিদেশের সকল নিয়ম কানুন জানেন, আপনি দক্ষ একজন মানুষ।
ঠিক আছে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদদারদের অগ্রাধিকার দেওয়া হবে। একটু আগে আমি এই ব্যাপারে আলোচনা করেছি। চাকরির শর্তাবলী এখানে লেখা আছে দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন ওভারটাইম স্বেচ্ছাধীন। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া সকল কিছু যাবতীয় খরচ বহন করা হবে। একাধিক পাসপোর্ট যদি থাকে নিয়ে আসবেন। অন্য শর্ত জর্ডানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে। তারপর বৈষয়িক সার্ভিস চার্জ বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। লেখা আছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈসেলের কোনো ফি প্রদান করতে হয় না। সকল সার্ভিস চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নির্বাচিত হবেন। ফোন নাম্বার দেওয়া আছে 01765411653। আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক ভবন, ৫ তলা, ইস্কেটন গার্ডেন, রমনা। এটা হচ্ছে আমাদের হেড অফিস। তো নেক্সট সার্কুলারে আমরা আলোচনা করব স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এই যেখানে লেখা আছে বইসেলের মাধ্যমে টাস্কার অ্যাপ্রাইলে নিম্নবর্ণিত পদে শুধু পুরুষ কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রোডাকশন সুপারভাইজার বেতন কিন্তু অনেক, প্রায় ৫৪,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন। পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষায় লিখিত বায়োডাটা আনতে হবে। সিভি যেটা যেকোনো কম্পিউটার দোকানে গেলে তারা তৈরি করে দিবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদনের সুযোগ দেওয়া হবে। আপনি যদি এখনই আবেদন করে ফেলেন আপনার রোল ১ হবে। এই অনুযায়ী আপনি অগ্রাধিকার পাবেন। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আপনার এখন আসি খরচ নিয়ে। বহিস্থান সার্ভিস চার্জ অন্যান্য খরচ। নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ ১,০০০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ ২২০ টাকা, বহিস্থান সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৫৬,৩৫০ টাকা খরচ করতে হবে। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। আপনারা বারবার অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন এত কম টাকায় কিভাবে সম্ভব বিদেশ যাওয়া? আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বেসরকারিভাবে ডাক্তার দেখাতে গেলে আপনি প্রায় ১,৫০০ টাকা এমবিবিএস ডাক্তার ভিজিট নেয় এবং সরকারিভাবে আপনি যদি হাসপাতালে এমবিবিএস ডাক্তারের সাথে অ্যা বি দেখা করতে যান, তারা ৫ থেকে ৳১০ টিকিট কেটে আপনি দেখাতে পারেন। সরকারি এবং বেসরকারি পার্থক্য আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। তো আবারও বলে দিচ্ছি আমরা কয় টাকা খরচ হবে কি? এখানে নির্বাচিত পুরুষ কর্মীদের ক্ষেত্রে মেডিকেল ফি ৳১,০০০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ ৳২২০ টাকা, বহিঃস্থল সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৳৫৬,৩৫০ টাকা। এই টাকার উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। বহিঃস্থল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। বারবার লিখে দেওয়া আছে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বহিঃস্থ কোনো ফি প্রদান করতে হয় না। আপনি একজন চূড়ান্তভাবে সিলেক্ট না হওয়া পর্যন্ত কোনো টাকা কাউকে দিতে হবে না, ৳১ টাকাও। সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। কোনো দালালকে কোনো টাকা দিবেন না। আপনি অবশ্যই যদি সিলেক্টেড হন তখন ব্যাংকে নিজে রিসিপ্ট সংগ্রহ করে টাকা জমা দিবেন। তাও সরকারি ব্যাংকে, ঠিক আছে? কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফোন নাম্বার দেওয়া আছে। নেক্সট সার্কুলারে আমরা চলে যাই। নেক্সট সার্কুলার হচ্ছে আ জি সরকারিভাবে জর্ডানের জিয়া অ্যাপারেল কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার ২৮ আগস্ট ২০২৪ আজকের সার্কুলার এটাও। বহিঃস্থলের মাধ্যমে জর্ডানস্থ জিয়া অ্যাপারেলে বর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ। পদের নাম মেশিন অপারেটর, পদের সংখ্যা ১০০ জন। আপনি আবেদন করতে থাকুন। আজকে না হয় কালকে আপনি অবশ্যই সিলেক্টেড হবেন। অনেকে কিন্তু আবেদন হয়েছেন। অনেকের কেননা লোক না হবে মাত্র ১০০ জন। এখানে আবেদন করে প্রায় ৮ থেকে ১০,০০০ এর মতো। ঠিক আছে? তো এরকম আপনি ডেইলি সার্কুলার আছে। তো আজকে আবেদন করছেন, যাদের ভাগ্যে আছে অবশ্যই টিকবেন এবং নেক্সট আপনি আবেদনের সুযোগ পাচ্ছেন। যতদিন না আপনি টিকবেন ততদিন আপনি আবেদন করতে থাকুন। আপনার যদি বয়স থাকে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। কোনো সমস্যার কারণ নেই। কোন সার্কুলারে ২০ থেকে ৪৯ বছর পর্যন্ত মানুষও আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের মাধ্যম অনলাইন আমরা একটু পরে আলোচনা করতেছি। এখানে লেখা আছে বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা জর্ডানে ছিলেন বা দেশে চলে আসছেন, বেসরকারিভাবে ছিলেন, এখন সরকারিভাবে আপনি যেতে পারবেন বা অন্যান্য যেকোনো দেশে আপনি বিদেশ ফেরত হলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ আপনি একজন দক্ষ মানুষ, কারণ আপনি বিদেশ সম্পর্কে সম্পর্কিত সম্পর্কে ধারণা আছে। আপনি গিয়েই কাজে মনোনিবেশ করতে পারবেন।
তো এখন এখানে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া সকল কিছু কোম্পানি বহন করবে। চাকরির শর্তাবলী নিয়ে আলোচনা করতেছি এখন। দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন ওভারটাইম, শেষের দিন আপনি অসংখ্য সময় পাবেন, আপনি ওভারটাইম করে এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন। এই যে জর্ডান সহ বিভিন্ন দেশে যারা ছিলেন তাদের জন্য প্রযোজ্য। অন্যান্য শর্ত জর্ডানের শ্রমায়ন যে প্রযোজ্য হবে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈধ কোনো ফি প্রদান করতে হয় না। অনেকে কিন্তু দালালদের খপ্পরে পড়ে টাকা দেন এখানে ওখানে, এটা দিবেন না। কারণ এখানে লেখা আছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত 1 টাকাও সরকার আপনার কাছ থেকে নিবে না। আপনার ভিসা আসবে তখন তারা টাকা নিবে মাত্র ৫৬,৩৫০ টাকার মতো। এর বেশি 1 টাকাও না। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন। নেক্সট সার্কুলারে আমরা আলোচনা করব। এটা হচ্ছে মেশিন অপারেটর, এটা সার্কুলারটা এখনো চলতেছে। রেইনবো গার্মেন্টস এই দক্ষ কর্মী নিয়োগের জন্য এটা দেওয়া হয়েছে। সাক্ষাৎকার মেশিন অপারেটর 20 জন, চেকার মহিলা এখানে, তারপর 5 জন, রেকর্ডার 1 জন, ফাইনাল প্রসেসিং 5 জন, লাইন লিডার 20 জন। মাসিক মূল বেতন 125 জর্ডানি দিনার। তো এখন চলে যাই আমরা কয় টাকা খরচ নিয়ে আলোচনা করছি, ৫৬,৩৫০ টাকা। এখন আমাদের সাক্ষাৎকার সময় যা যা অবশ্যই সঙ্গে নিতে হবে, ইংলিশ বা ভাষায় লিখিত বায়োডাটা, সিভি, কম্পিউটার দোকানে গেলে তারা তৈরি করে দিবে। 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের 1 সেট রঙিন প্রিন্ট কপি, 4 সেট ফটোকপি। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই আনতে হবে। এখানে যা যা নিতে হবে আপনাকে, এখানে এই চারটা গুরুত্বপূর্ণ অবশ্যই নিতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন ফোন দিয়ে যে ভাই কি কি নিতে হবে। অনেকে বারবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই প্রশ্নটাই আপনারা করে থাকেন যে কি কি নিতে হবে। এখানে আমি বারবার বলে দিচ্ছি এই 4টা অবশ্যই নিতে হবে, এর একটাও বাদ পড়া যাবে না। ঠিক আছে? বাদ পড়া বলতে আপনি একদম নতুন পাসপোর্ট নাই, এটা পাসপোর্ট করিয়ে নেবেন। কারণ যারা বিদেশ যেতে ইচ্ছুক অবশ্যই পাসপোর্ট থাকা 10 বছরের মেয়াদি করে নেবেন। 5 বছর মেয়াদি করলেও কোনো সমস্যা নেই। তবুও যারা পাসপোর্ট নাই নতুন, তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনি পাসপোর্ট ছাড়াও যেতে পারবেন। অনেকে এই বিষয়টাও জানার চেষ্টা করছেন। স্থান বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম মিরপুর, ঢাকা। এখানে কিন্তু সকল বিদেশ যাওয়ার জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। লোকেশন দেওয়া আছে। কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের মোবাইল নাম্বার 01765411653 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আহ আবেদনের জন্য চলে যাবো আমরা গুগলে গিয়ে সার্চ করব BRMS ডট এই যে এই যে .boesel.gov.bd এটা দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বয়েসেল লেখা এখানে টাচ করবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে বয়েসেল নৈতিক, নিরাপদ, দক্ষ বিদেশ গমনে নিশ্চিত করে। এখানে অসংখ্য সার্কুলার আছে বিদেশি নিয়োগের। আপনি সুন্দর করে দেখবেন, এইভাবে দেখে নিবেন। তারপর আপনার যেটা খুশি আপনি সেখানে আবেদন করতে পারবেন। এ নিয়ে চিন্তার কারণ নেই। আপনার হয়তো আপনার প্রয়োজন আপনি একজন প্রোডাকশন সুপারভাইজার হবেন। আপনার বেতন বেশি প্রয়োজন। আপনি দক্ষ এ বিষয়ে জানেন বুঝেন। তাহলে আপনি এখানে বিস্তারিত টাচ করবেন। তারপর এখানে সুন্দর করে আবেদন প্রক্রিয়া লেখা আছে, মনোযোগ দিয়ে পড়বেন, বারবার দেখে নেবেন। ভুল তথ্য দিবেন না দয়া করে। এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে। তারপর এখানে সুন্দর করে টাচ করবেন বা যোগাযোগ নাম্বারে ফোন দিবেন। এখান থেকে জিমেইল দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে। আপনি সুন্দর করে পড়ে তারপর যদি দেখেন যে হ্যাঁ আমি আবেদন করতে পারবো, তাহলে এখানে টাচ করবেন সুন্দর করে। দেন এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে সুন্দর করে আবেদন করে নেবেন। পিতার নাম, মাতার নাম, ঠিকানা, তারপর পাসপোর্ট থাকলে পাসপোর্টের ঠিকানা, পাসপোর্টের নাম্বার, ফোন নাম্বার সুন্দর করে দিয়ে আপনি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, আপনি ছবি তুলে সুন্দর করে স্ক্যান করে দিয়ে দিবেন। অ্যান্ড মূল কথা হলো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন? তাহলে চলে যাবেন নিবন্ধনে টাচ করবেন। এখানে ফোন নাম্বার, পুরো নাম, এনআইডি দিকে দিয়ে পাসওয়ার্ড, একটা সক্রিয় পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে নিবেন। এটা একদম Facebook, YouTube এর যেরকম অ্যাকাউন্ট খুলেন এরকম প্রায় একেবারে সেম, কোনো চিন্তার কারণ নেই। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। এই ডেইলি সার্কুলারই আসবে বাংলাদেশ এম্বাসি সরকারিভাবে কর্মী নিচ্ছে। কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা। কেননা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতি হয়। বাংলাদেশের গভর্নমেন্ট যেমন সেনাবাহিনী, পুলিশ বা ডিফেন্স, নৌবাহিনী, এদের চেয়েও কিন্তু আপনাদেরকে এখন গুরুত্ব সহকারে বাংলাদেশ সরকার দেখতেছে। তো নিজেদেরকে সবসময় গর্ব মনে করবেন দেশের জন্য এবং দেশের পাশে থাকবেন। ধন্যবাদ। এবং আমরা আছি সবসময় আপনাদের পাশে।